আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত চেপার ভর্তা দিয়ে চেপার পিঠা। প্রথমে আমি চেপার পিঠা বানানোর জন্য একটি কড়াইয়ে কিছু কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। ভর্তাটা বানানোর জন্য শুকনো খোলায় এই মরিচগুলোকে ভালো করে ভাজতে হবে। একেবারে পুড়ে ফেলা যাবে না, আস্তে আস্তে করে ভাজতে হবে। তারপর হালকা ভাজা হয়ে গেলে মরিচগুলো এখানে আমি দিয়ে দেব কিছু রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি পরিমাণ মতো। তারপর ওইগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে নেব। এখন আমি 4টা চেপা শুটকি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাতার মধ্যে ভরে এই চেপাগুলোকে ভাজতে পারেন, আবার চাইলে শুধু শুধু ভাজতে পারেন। আমার কাছে পুঁই শাকটা ছিল, তাই পুঁই শাকের 4টা পাতা দিয়ে আমি এগুলোকে হালকা আঁচে ভেজে নিয়েছি। তারপর সবগুলো উপকরণ একসাথে উঠিয়ে নিয়েছি। এবার সব কিছু শিলপাটায় আমি মিহি করে বেটে নেব। বাটার আগে আমি পরিমাণ মতো ভর্তাটা বানানোর জন্য লবণ দিয়ে দিচ্ছি। এখন একদম মিহি করে বেটে নেব, যেন কোনো দানা দানা না থাকে। আমার ভর্তা বানানো হয়ে গেছে। এই ভর্তাটা এইভাবেও গরম ভাত দিয়ে খাওয়া যায়। তারপর আমি পিঠার ডো তৈরি করার জন্য পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবং গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পিঠার ডো তৈরি করার জন্য। প্রথমে গরম ছিল, তাই চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন পিঠার ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। তারপর ভর্তার বাটিটা নিয়ে অন্য আরেকটি পাত্রে পিঠাগুলো গোল গোল শেপ করে বানিয়ে নেব। আমি যে প্রসেসে বানাচ্ছি সেম প্রসেসে বানালে একটা পিঠাও ফাটবে না এবং পুড়ে যাবে না। খেতে ভীষণ মুচমুচে এবং মজাদার হবে। এইভাবে বানিয়ে একটি টিস্যু পেপার বা খাতার কাগজের উপর পিঠাগুলো এক এক করে বানিয়ে রেখে দেব। বেশ, সবগুলো পিঠা বানানো তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পরিষ্কার প্যানে আমি কিছুক্ষণ প্যানটা গরম করে নিয়েছি, যেন পিঠাগুলো লেগে না যায়। তারপর 3টা করে পিঠা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব মুচমুচে করে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে, যেন পুড়ে না যায়। বেশি পুড়ে গেলে এই পিঠার স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখুন পিঠাগুলো কি সুন্দর তৈরি হয়ে